আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী পূর্ণভূমি সিলেট শহরে ঢুকতেই কিং ব্রিজ পাওয়া যায় সুরমা নদীর ওপরে। আমরা আজকে পুরো ভিডিওতে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা আমরা একই ভিডিওতে দেখব, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কি দেখলাম ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। সিলেট ঐতিহ্যবাহী একটি জেলা এবং বিভাগ, যেখানে বিভিন্ন মানুষ, প্রায় ৮০% মানুষ প্রবাসে থাকে। লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ কান্ট্রি সহ আরব কান্ট্রিতে থাকে। এই সিলেটের আত্মার সাথে মানুষের মায়া মহাব্বত জড়িত রয়েছে। গোটা বাংলাদেশের মানুষ সিলেটকে একটা আন্তরিকতা মহাব্বত করে, একমাত্র হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পদচারণের কারণে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি 1303 খ্রিস্টাব্দে 703 হিজরিতে ইয়ামেন থেকে সুদূর বাংলাদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসেন 360 আউলিয়া সহ। তিনি সিলেটের জমিনে আসেন, গৌরবিন্দর বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধ করেন। গৌরবিন্দ পরাজিত হয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার 360 আউলিয়া সহ সবাই বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। তারপরে ধীরে ধীরে সিলেটের মানুষ মুসলমান হয় এবং শাহজালালের সংস্পর্শে থাকার পরে আস্তে আস্তে আউলিয়া কেরাম বিস্তার করেন। সিলেটের মাটি পূর্ণভূমিতে পরিগণিত হয়। আগে সিলেটের পুরাতন নাম ছিল জালালাবাদ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসার পরে এটাকে নামকরণ করেছেন, শ্রীহট্ট থেকে সিলহট করেছেন, আবাদ করেছেন। আপনারা এখন দেখতেছেন সিলেটের ঐতিহাসিক মাজারের ভিতরের অংশগুলা। আর এখানেই বড় বড় ডেগ আছে 3টি। এগুলাতে মানুষ মান্নতের টাকা বিভিন্ন দান সাদাকা করে থাকে, যদিও এটা ইসলামী এলাও করে না। শুধুমাত্র দান করতে পারবে মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা এবং আতরলুলা মানুষ যদি থাকে তাহলে তাদেরকে দান করবে, যাদের টাকা পয়সা প্রয়োজন। এখানে তো আউলিয়া কেরামরা শায়িত আছেন, এখানে টাকা দিলে তারা পাবে না। এই জন্য আমরা এখান থেকে অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। এবার দেখেন, আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের ঐতিহাসিক গজার মাছের পুকুরে। গজার মাছ, বিশাল বড় বড় মাছ আছে। আমরা গিয়েছিলাম জুমার পূর্বে, তখন তেমন একটা মাছ দেখা যায় নাই। তারপরেও এখানে মানুষের ভিড় ছিল অনেক। তারপরে আমরা চলে এসেছি জুমার নামাজ আদায় করার জন্যে আমরা চলে এসেছি দরগা মাজার মসজিদে। আপনারা দেখতেছেন, এই হলো সিলেটের সর্ববৃহৎ মাজার মসজিদ। আর জামাত শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ আমরা কবর জিয়ারত করব। তো জুমার নামাজের পরে আলহামদুলিল্লাহ অনেক আশা ভরসা নিয়ে অলির দরবারে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সারা বাংলাদেশের অলিকুল সম্রাট অলি, পৃথিবীর সেরা কয়েকজন অলির ভিতরে উনি একজন, শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি, যিনি তার অক্লান্ত পরিশ্রম এবং দাওয়াতি কাজ এমনভাবে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ গোটা বিশ্বময় ওনাকে কবুল করেছেন। ওনার দরজাতকে আল্লাহ বুলন্দ করুন।